চট্টগ্রামে স্ত্রীর নির্যাতন ও যৌতুকের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্যবসায়ী আব্দুল্লাহ আল রাজীব প্রকাশ সুমন। এছাড়া তার বিরুদ্ধে গৃহবধূ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে এবং সেই মামলা তদন্ত করছে পিবিআই পুলিশ। এ সময় মামলার বাদী তার স্ত্রী কানিজ ফাতেমা বলেন, অভিযুক্ত সুমনের সঙ্গে বিয়ের পর থেকে নানাভাবে যৌতুকের জন্য সুমন নির্যাতন করতেন। আব্দুল্লাহ রাজীব আমার স্বামী। শুধু আমার 2015 সালে আয়াত হয়, এরপরে 16তে প্রোগ্রাম হয়, নিয়ে যায়। এরপরে আমাদের মধ্যে একটা কন্যা সন্তান হয়। এরপর থেকেই ওর রূপ আমি দেখতে পাই। বিভিন্ন বিভিন্ন মেয়েদের সাথে হোটেলে গিয়ে রাত কাটাতো, বাইরে চলে যেত, বাসায় আসতো না। এগুলো নিয়ে কথা বললে আমাকে মারধর, টর্চার করতো, সবসময় তালাকের হুমকি দিত। তারপরে মান সম্মানের ইয়া করতো। আমরা মা মেয়েকে পথে নামাবে, রাস্তায় নামাবে, এই ধরনের করতো। তো বাচ্চার দিকে তাকায় আমি সহ্য করতাম সবকিছু। এরপরে পরে যখন আরো দিন দিন ওর অত্যাচার বাড়তে থাকে, পরে সবসময় বলতো যে ভাইয়া ভাইয়া ভাইয়াকে বলতাম। ও তো একটা কম্পিউটারের পার্টসের বিজনেস ছিল ছোট। তো করোনার সময় যখন ওটা ইয়া হয়ে গেছে, বিজনেস কমে গেছে, এরপরে শুধু বলতো যে বাপের বাড়ি থেকে টাকা এনে দে, তোর ভাইকে বল আমাকে কোনো একটা বিজনেসে দিতে 50 লাখ টাকা এনে দে, নাহলে তোকে তালাক দিয়ে দিব বা তোদেরকে মেরে ফেলবো, এরকম। আরো দিন দিন বাড়তেছিল। বিভিন্ন মেয়ের ছবি ভিডিও গুলো দেখায় আমাকে বলতো যে এগুলা না হলে আমি এগুলা করতেই থাকবো সব সময়। তারপরেও আমি আমার মেয়ের দিকে তাকায় সবকিছু সহ্য করতাম। ভাইয়াকে বলছিলাম, ভাইয়ার দোকানে একটা দেখাশোনা করার জন্য দেয়। এরপরও ও শান্ত হয় নাই। আমি চাকরি করতাম, চাকরির টাকা জমায় ওকে লন্ডনেও নিয়ে গেছিলাম। এরপরও ও শান্ত হয় নাই। সবসময় শুধু বলতো যে দোকানটা আমার নামে লিখে দিতে বল, না হলে আমাকে 50 লাখ টাকা নিয়ে আসবি। মেরে ধরে ঘর থেকে বের করে দিত প্রায় সময়। আমি এখানে চলে আসতাম, এসে আবার আমার মেয়ের দিকে তাকায় আমি যাইতাম। এক পর্যায়ে এরকম করতে করতে ও এতটা হিংস্র হয়ে উঠছে যে আমার বাসায় একটা ছোট একটা আমার পালক মেয়ের মতো একটা মেয়ে ছিল, 12-13 বছর বয়স। ওর মা দিয়ে গেছে আমাকে, বাপ মারা যাওয়ার পরে। ওর মা বিয়ে করে অন্যত্র চলে গেছে। মেয়েটাকে আমার মেয়ের সাথে খেলতো। একদিন আমি মেয়েটাকে বাসায় রেখে পাসপোর্ট অফিসে গেছি। ওখান থেকে এসে দেখতেছে মেয়েটাকে আমার বাপের বাড়ি দিয়ে গেছিলাম। ও কাজ করতে গেছিল ওখানে। আমি এসে জিজ্ঞেস করতেছি, ও কান্নাকাটি করতেছে, কি হয়েছে কি হয়েছে। ও বলতেছে, ফার্স্টে বলে নাই, পরে আবার জিজ্ঞেস করছি। পরের দিন আমাকে বলছে যে কি সুমন ওকে টেনে হিস্ট্রি রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণও করছে। ওর কয়েকটা ছোট ভাই আছে, ওর সাথে মিশে ওরা বিভিন্ন ভাবে ওকে প্রলুব্ধ করতো। বিভিন্ন মেয়ের নাম বলতো। একজন আছে আবু হানা মুস্তাফা, আরেকজন আছে মইনুল আলমের এই দুলাভাইয়ের হোটেলেই সে রাত্রি যাপন করতো মেয়ে, এবং বিভিন্ন মেয়ের নাম্বার মইনুলই কালেক্ট করে দিত তাকে। ওই জন্য আমি ওর যথাযথ শাস্তি চাই, যেন কখনো কোনো পুরুষ এই ধরনের করতে না পারে। সুমনের হাত থেকে রক্ষা পায়নি 13 বছরের বাসায় কাজের মেয়েও। তাকে বাসায় ধর্ষণ করেছেন সুমন। স্ত্রী বাদী হয়ে মামলা করলে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত। বুয়া আসলে আমি বুয়ার সাথে কাজ করতে যাই, তখন আমাদের কাজ হয়ে গেলে আমরা চলে আসতেছিলাম। তখন সুমন ভাই বলছে তুমি থাকো, আফা চলে যাক, লবণ মরিচ আর গরম পানি দিয়ে যাও। তারপরে আপা চলে আসে, আমি রান্না করে গেছি লবণ মরিচ আর গরম পানি দেওয়ার জন্য। তখন সুমন ভাই আমাকে জোর করে টেনে সুমন ভাইয়ের রুমে নিয়ে যায়। পর আমার কাপড় খুলে ফেলে, সুমন ভাইয়ের কাপড়ও খুলে ফেলে। তারপর আমাকে বিছনায় শুয়ে দিছে। তারপর আমাকে অনেক ব্যথা দিছে, আমি অনেক ব্যথা পাইছি। কিছুক্ষণ পর নেমে গিয়ে আমি কান্না করছি, আমার মুখ চেপে ধরছে সুমন ভাইয়া। তারপর কিছুক্ষণ পর নেমে গিয়ে বলছে কাপড় পরে নান করে চলে আসতে, কাউকে কিছু বললে আমি নিজেই নয় খাবো, সুমন ভাইকে কেউ কিছু করতে পারবে না। আমি কাউকে কিছু বললে সুমন ভাই বলছে আমাকে মারবে, সুমন ভাইকে কেউ কিছু করতে পারবে না। সুমনের এমন কাণ্ডে হতবাক কানিজ ফাতেমার পরিবারের স্বজনরা। তারা জানান সুমন একজন যৌতুক লোভী, থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ওর থেকে বিভিন্নভাবে টাকা চাইতো এবং ওকে বিভিন্নভাবে হেনস্থ করতো। অনেক সময় শুনেছি, আমি দেখিয়েছি, হসপিটালে ভর্তি হয়েছে, মেরেছে ওকে। তো এট লাস্ট
যেটা হয়েছে এটা আপনার মানে একটা এতিম শিশুকে ও যে ধর্ষণ করলো, এটার পর আসলে আমরা কেউ এটা মেনে নিতে পারি নাই। তা আমরা সবাই এটা সুষ্ঠু মানে শাস্তি, একটা সুন্দর একটা শাস্তির একটা দাবি জানাচ্ছে। মঙ্গলবার 25শে জুন সন্ধ্যায় রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার নূরে আলম মাহমুদ। তিনি জানান, স্ত্রী ফাতেমার যৌতুক মামলায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল্লাহ রাজীব ছিল 2018 সনের যে যৌতুকমূলক আইন আছে, ও আইনে হলো সে অরেন্টভুক্ত আসামি। তো আমাদের যে নিয়মিত পুলিশি কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসেবে আমরা আসলে অরেন্টভুক্ত আসামি